ট্রেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চল আগিয়ে যাবো ওখান থেকে একটা ফটো নেওয়ার চেষ্টা করবো দেখা যাক কি হয় লাইফে এরকম দেখি খালি তো যাই হোক বহুত টাইম লং ড্রাইভ করে আসলাম তো তারপরে কন্ট্যাক্ট করেছি অ্যাকচুয়ালি আমি জানি না সে ওনার নাকি কিন্তু দাদাটা অনেকই ভালো তো এখানে আছে ভোম গাড়ি ভোম আমরা কিন্তু রেডি হয়ে গেলাম তো আমার হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও কিন্তু অনেকই ভালো আছি তো আজকের ভিডিও আমি এখান থেকে যাব কোথায় তো কুচবিহার থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং তো এরকমভাবে আজকের কিন্তু ফুল আর কি এই ভিডিওতে পেয়ে যাবেন গা আর কোথায় কত টাকা খরচা হয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখন বর্তমান আছি ধুবড়ি থেকে সরাসরি আমরা যেটা বাস দিয়ে যাব তো ডাইরেক্ট যাব কিন্তু আমরা কুচবিহার থেকে আবারও বাস নিয়ে নেব যেহেতু ট্রেনে অপেক্ষা করা যাবে না এখানে কিন্তু আমরা ধুবড়িতে বহুতক্ষণ ওয়েট করলাম তারপরে সরাসরি আমরা বাসের মধ্যে উঠলাম তো বাসের মধ্যে উঠে পরে কিন্তু এটা কিছুক্ষণ যাওয়ার পরে একখানা আমাদের খাড়াইছে তো জলপাইগুড়ি কি বাকি কয় আর কি তো সেখান থেকে আমরা কুচবিহার থেকে সরাসরি আমরা চলেছি শিলিগুড়ি বাসে তো শিলিগুড়ি বাস দিয়ে আমরা যাই আছে আর এই বাসে এই আঙ্কেলটা কিন্তু খুবই সুন্দরভাবে ড্রাইভ করতেছে আর আমার বন্ধুই যে আমার বগলে বসেছে আর কি তো আমার বগলে মানে একটু ফাঁকে আর কি অন্য সিটে তো ওখানে বসেছে তো তারপরে আমরা এখান থেকে সরাসরি যাবো আর এখানে কিন্তু টোল ফি দেওয়া লাগে সব খালি বাইক বাদে 4 হুইলার 6 হুইলার তো 8 হুইলার 10 হুইলার যা আছে সব কিন্তু এখানে টোল ফি তার মানে একটা ফি দিয়ে কিন্তু এখান থেকে গাড়ি পার করে নিতে হবে তো এই দেখেন একটা আঙ্কেলটা এসে দৌড়াদৌড়ি করে আসে কিন্তু এখান থেকে ফি নিয়ে নিল তো তারপরে আমাদের গাড়ি কিন্তু এটা আবারও রওনা তো রানিং গাড়ি কিন্তু খারাপ করা নাই একদম চ্যাঙ্গাতে দিয়ে দিচ্ছে আর কি যেটা ফি ওটা তো তারপরে আমরা সরাসরি চলে যাবো এখন হলো শিলিগুড়িতে তো শিলিগুড়ি মেন যেটা সিটি তো সেই সিটি পাই যাবো দেখেন একদম ঝিকিমিকি লাইট দিয়ে একদমই ঝিকিমিকি আর আমরা গাড়িতে চললাম কয়টার টাইমে তো ওখান থেকে আমরা গাড়িতে চললাম 3টার টাইমে তো আমাদের এখানে নামাই দিল কয়টার টাইমে তো 6:30 টাইমে কিন্তু আমাদের এই শিলিগুড়িতে নামিয়ে দিল যেটা বাস স্ট্যান্ড তো দেখেন জাটিখাই ফুলবাড়ি ডিস্ট্রিক্ট হলো জলপাইগুড়ি তো ওয়েস্ট বেঙ্গল তার মানে স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে তো শিলিগুড়ি যেটা বাস স্টেশন ওখানে আমাদেরকে নামিয়ে দিবে তারপরে আমরা রুম নিয়ে নিব তো ফাইনালি আমাদের রুম নেওয়া হয়ে গেল তো এটা রুমের ভিতরে এন্ট্রি করলাম সাধারণ ভিতরে বয়ে রয়েছে ওয়াও আমি দেখি একদম মজা লাগছে রুমটা তো দেখেন কি সুন্দর তো মোবাইল চার্জ পাওয়ার ব্যাংক চার্জ সব চার্জ করতে হবে তো যেহেতু বেডটা কিন্তু অনেক মজা রুমটা একটু ভালো লাগছে তো যাই তো ঘুরতে আসছি যদি ওগুলা ম্যাটার না টাকা কয়টা যায় যাই গিয়ে ওটা ব্যাপার না কিন্তু রুম মজার মতো রুম নেওয়া লাগবে থাকা লাগবে তো মোবাইলগুলো নষ্ট হয়ে গেছে মোবাইল কিলো দেখি সুইচ পূরণ করা ঠিক হয়ে যাবো যাই হোক রুমটা কিন্তু অনেকই মজার তো तो रात देखो कितना बज गया 11 बज गया अभी आया हम लोग और फिल्म देखे पुष्पा 2 देख के आया अभी तो ड्रेस सब चेंज करना पड़ेगा सब कुछ चेंज करना पड़ेगा और अभी इधर लेटना पड़ेगा सोना पड़ेगा तो हम लोग सो जाएगा अभी গুড মর্নিং শিলিগুড়ি তো যাই হোক রাত পুয়াই গেল এখন তো আমাদের উঠতে হবে ছান করতে হবে সব কিছু করতে হবে তার পাশে কিন্তু আমাদের রুমটা ছেড়ে দিতে হবে তো এখন যাবে এখান থেকে ডাইরেক্ট আমরা দার্জিলিং তো আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা তো কিভাবে আজকের দিনটা কাটে কত দূর যাওয়া যায় তো বন্ধু ঘুমে ভাব পেরা মোবাইল নিয়ে ব্যস্ত আরো ঘুম তো ছাড়া না তো তা উঠলাম এখন উঠতে হবে আমাদের বন্ধু আমি খালি টি শার্টটা কিনলাম তো গাম বন্ধু দুসি মাথা একদমই ভেজা তো ইমিডিয়েটলি যে আমাদের রেডি ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেলাম তো মানে আমাদের এখন রুমটা ছেড়ে দিতে হবে তো আমার ব্যাগ এই রুমের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি সুবিধা পাইছি সেটা বলতেছি তো অ্যাকচুয়ালি রুমটা ছিল আমাদের 1K 1000 এক রাতের জন্য তো এক রাতের জন্য রুম ছিল রুমটা কিন্তু অনেকই মজার আমি দেখাচ্ছি বেডটা কিন্তু অনেকই সুন্দর বেডটা কিন্তু অনেকই সুন্দর তো একদমই বসে মজা লাগে তারপরে ব্যাকগ্রাউন্ডটাও অনেকই ভালো লাগছে সিটিও অনেকই ভালো লাগছে তো এরকম দিয়ে আমরা বাইরে দেখতে চাই তো বাইরে আমরা ফোকাস করতে পারবো এরকম ভাবে তো নো প্রবলেম তো তারপরে একটা টেবিল আছে ছোট একটা টেবিল আছে তারপর একটা চেয়ার আছে তো একটা চেয়ার একটা টেবিল আর এই সাইডের মধ্যে কি আছে তো যেটা আমরা বাথরুম বলি আর আমার রুম মানে কি বাথরুমটা একদম ভালো লাগে তাই তো বাথরুমটার মধ্যে কিন্তু অনেকই মজা এখানে আছে তো বেরাসটা শুনতে পারবে গাও দেওয়ার জন্য একদম সুন্দর আর এখানে তো পেশা পায়খানা সবকিছু হয় তো অনেকই ভালো লাগছে আর কি তো 1000 টাকা কিন্তু বেশি বড় কথা না কিন্তু যে জায়গাটা যাও তোমরা থাকো রুমটা যদি অনেক ভালো হয় থেকে শান্তি অনেকই শান্তি তাই না বম ওলাই আহিলো এখান রুম আমার বন্ধুটে তলা লাগাই আছে
অন্য আমার বন্ধুগুলো যদি আসে, খুব ভালো, তুমি খুব ভালো, এটাই খুব ভালো। আর যদি আপনার বন্ধুগুলো যদি আসে, আপনার রুম যদি নিতে হয় তাহলে কি করতে হবে? আমার নাম্বার ফোন করবে, আমার নাম্বার, আপনার নাম্বার তো আমার কাছে যেটা আছে ওটাও দিয়ে পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা রুমটা এখন ছেড়ে দেবো, কিছু ব্যালেন্স বাকি ছিল ওটা এখন অনলাইন পেমেন্ট দেবো, দিয়ে কিন্তু আমরা রুমটা ছেড়ে দিয়ে চলে যাবো। তো রুম ছেড়ে দেওয়ার পরে পরে আমাদের যেমন ক্যাশ শেষ হয়ে গেছিল, তারপরে পরে যেমন এখান থেকে এরকম ক্যাশ নিবো, তো মানে ক্যাশ লাগবেই আজকে দেখুন সারাদিন আর কি ট্যুর করবো। তারপরে পরে কিছু দূর আমরা হাইটে যাবো, হাইটে যে একটা প্যালপেলি নিতে হবে। তো যেখান থেকে আমরা বাইক রেন্টে নিবো, তো ওইখানে যাইতে হলে এখান থেকে আমরা একটা প্যালপেলি নিবো। তো তার জন্য কিন্তু সরাসরি আমরা ডাইরেক্ট প্যালপেলিতে উঠলাম। আর এটা হলো একদম মেন জলপাইগুড়ি, যেটা শিলিগুড়ি কয়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট শিলিগুড়ি। তো এটা কিন্তু মেন সিটি। আর এখান থেকে আমরা সরাসরি এখন চলে যাব বাইকওয়ালা ভাই শিলিগুড়িতে বাইক শোরুমে। কেন এটা বাইক শোরুম না, এটা বাইকওয়ালা ভাইয়া। এখান থেকে আমরা বাইকগুলো রেন্ট নিবো। তো এখান থেকে বাইকগুলো নিয়ে আমরা দার্জিলিং বাইক নিয়ে ট্যুরে যাবো। তো তার জন্য আমরা সরাসরি এসেছি বাইকওয়ালা ভাইয়া। তো বাইকওয়ালা ভাইয়ার যেটা আমি যার সাথে কন্ট্যাক্ট করেছি, অ্যাকচুয়ালি আমি জানি না সে ওনার নাকি, কিন্তু দাদাটা অনেকই ভালো। তো আমাদের অনেকে বুঝিয়ে দিয়েছে, দেওয়ার পর আমরা বাইকটা বুকিং করে নিলাম। তো পেমেন্ট টেমেন্ট সব কিছু হয়ে গেছে। তো এখান থেকে আমরা হেলমেট নিবো। তারপর আমাদের বাইক অ্যাভেলেবেল ছিল আপাসি RTR অন আর TVS রাইডার যেটা বলে। তো আমরা রাইডার বাইকটা চুজ করেছি, আমাদের RTRটা অনেকই ভালো লাগলো না, তো তার জন্য রাইডারটা নিয়ে নিলাম। রাইডারটা কিন্তু এখানে আছে, বাইরে রাখা হয়েছে, আমরা বুকিং হয়ে গেছে। তো তারপরে আমরা সরাসরি এখন যেহেতু পেমেন্ট হয়ে গেল, আমাদের রিসিভ দিবে। তো তারপরে আমরা সরাসরি চলে যাবো দার্জিলিং। বন্ধুরা, কিছু একটা জায়গা দেখার মতো জায়গা, অস্থির হয়ে যাবেন গা রাস্তা দিকে আর জায়গা দিকে। এই যে এই গাড়িগুলো যাইতেছে, এই গাড়িগুলো কোন যাইতেছে দেখেন। আমার বন্ধুরে দিছি, আমার বন্ধুরে দিন এখন চলাবার নিকে, আর আমি করবো ক্যামেরা। ওই দেখেন তল দেখা যাইছে, তলটা ঘুরে ফেরা এনে। আর বিশেষ করে ভালো লাগতেছে বোলেরো টোলেরো, এগুলা কিন্তু সব পাঁচ ধোয়া মারতেছে, এরও অবস্থা। তো ভাবছিলাম দার্জিলিং একটা এত মজার জায়গা আর কি। আর ওই যে দেখেন কত উঁচায়, আমাদের উঠতে হবে। ওই যে কত উঁচায়, ও বাপ রে বাপ, ওয়াক মজা। আর ওই দেখেন ওই যে রোড, ওই রোডে আমরা আসলাম, ওই দেখা যাইতেছে না। আর অ্যাকচুয়ালি আমরা খারাপ, আমরা দেখা যাচ্ছি না, অত দুঃখিত। ওই যে একটা গাড়ি গেছে দেখেন, একবার খারাপ, পাহাড় কাটা বানাইছে। তো এত মজার ভাবে বানাইছে। আর এছাড়া যদি রাস্তা কিন্তু দেখা যায় না এরকম ভিউ। তো আপনারা নাই যারা ভুল করছেন, যারা এখন নাই ধাওয়া ঘুমাহেন দার্জিলিং ট্যুরের মধ্যে। তো এত মজার একটা জায়গা। তো বন্ধু, তো কিরকম লাগতেছে আমার বন্ধুই বলবো, বন্ধুরা আমি নিতেছি। তো যাই হোক, আমার বন্ধুরা আমি বললাম তোরা ক্যামেরা মধ্যে নেই। তো তুই কাছে না, আমি আর নিবো না, তো তুই বাইক চলা, আমি চলাই। তো আমি বাসে থেকে ক্যামেরা করি না হলো। তো আমি ওরা বললাম যে কে তুই চলা, কয় না আমার হাতে শরীর ভালো লাগতেছে না, তুই বাইকটা রাখবা আর আমি পিছনে থেকে আমি ক্যামেরা করি আর কি, এরকম ভাবে করলো। আর এখন কিন্তু স্পিড মোশন করা আছে। আর বাইকগুলো দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে আইতেছে। আর খুবই ডেঞ্জার রোড, আর সেটা কিন্তু একদমই চেপা আর কি। তো বেশি ওরকম বহল না, একটা গাড়ি আর গেলাম, যদি আর একটা বাড়ি মোড় থেকে বড় গাড়ি যায় তাহলে কিন্তু বড় সমস্যা হয়ে যায়। তো বাইক নিয়ে কিন্তু রিস্ক হয়ে যায়। আর টার্নিং এর কথা বলি তো একদম মাথায় কাম করে না, এরকম অবস্থা আর কি। তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমরা এখানে নামবো। তো নাই মানে কিন্তু যাই হোক জলপান খাবো। তো যাই হোক, বহুত টাইম লং ড্রাইভ করে আসলাম। তো তারপরে একটা রেস্টুরেন্টে আসলাম। তো এখানে আছে ফ্রুট মেমো। তো ফ্রুট মেমোতে একবার চুজ করলাম পুরি সবজি। তার মানে সকালটা আমি কিছু খাওয়া নাকি আজে বাজে খাই, কিন্তু রুটি সবজি আছে, রুটি সবজি খেলাম না, পুরো সবজি আর মেলা জিনিস আছে। তো খাওয়াইলাম আমরা খালি পুরি সবজি। মেলা যে রেস্টুরেন্টে ঢুকছি, এটার প্রাইসগুলো হাই ডাবল আর কি, আমাদের আসামের থেকে বহুত হাই আর কি। যাই হোক, আমরা যেখানে এখন সকালে কিছু খাওয়ার এই যে সকাল বারো হয়েছে। তো তার জন্য আমরা এখন অল্প রুটি সবজি অর্ডার দিয়েছি, সেটা আমরা খেয়ে তো মাত্র 80 টাকায় আমাদের বহিরে খাওয়া দিয়েছে। 3টা পরোটা, 4টা পরোটা, সবজি আর একটা সবজি, আচার। বন্ধু খুবই সুন্দরভাবে খাইতেছি, আমিও খাইতেছি। তো তারপরে আবার কিন্তু আমরা রওনা দিলাম। তো দেখেন এখানে রোড দেখে কিন্তু একদম অস্থির হয়ে যাবেন গা। আর রাস্তা দেখেন একদম পাহাড় কেটে একদম দেখেন কি মজার ভাবে বানাইছে। আর এখান থেকে ভিউটা দেখেন একদম অস্থির একটা ভিউ। তো এত সুন্দর, কিন্তু এটা যদি আপনার সবসময় আর কি ব্লগ বানিয়ে থাকেন, মোটো ব্লগ, তাহলে কিন্তু হয়তো এত লং হবো সেটা বলা যায় না। তার মানে স্পিড কিন্তু বাইক স্পিড মাত্র 40-35 এরকম ভাবে যাইতে হবে। যদি স্পিড যান তাহলে হয়তো আপনার একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তার মানে যত টার্নিং, আর ওইখান থেকে একটা গাড়ি আসে, ওইখান থেকে একটা গাড়ি আসে, এরকম ভাবে কিন্তু যাইতে হয়। তো খুবই কেয়ারফুলি ড্রাইভ করা লাগবো। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি যে আপনি ফুল স্পিড যাবেন যাইতে পারবেন না, তার মানে সবসময় আপ উড়া লাগে। আর আমি যে এখন যাই আছি মনে হচ্ছে যে প্লেন রাস্তা, কিন্তু এটা প্লেন না, এটা কিন্তু আপ উড়ে যায় আছে এরকম ভাবে একদমই যে উপরে দেখতে পারতেছেন ওখানে যাব। তো আমার এখানে নামার কারণ হলো, এটা হলো একটা ফেমাস প্লেস। তো কুরসেং
তো আই লাভ কুরশেং কিন্তু আমার পিছনে দেখতে পারবেন। তো আমি ওই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আই লাভ কুরশেং নামের একটা প্লেস। তো এখান থেকে যদি আপনারা ভিউটা দেখেন নিজের মধ্যে একদম অস্থির হয়ে যাবেন। আর আমি এখন ব্যাক ক্যামেরাতে দেখাবো আপনাদেরকে। তো দেখেন কত সুন্দর জায়গা, আর কত সুন্দর জায়গা, আমার কত উঁচাই আছে। আর ওই যে রোডটা দেখতে পাচ্ছেন সেই রোড দিয়ে কিন্তু আমরা আসলাম, আস্তে 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 কিন্তু এত উঁচায় উঠলাম। তো আরো কিন্তু এরকম উঁচায় উঠতে হবে। তারপরে দেখেন বেলাটা দেখতে পাচ্ছেন, বেলাটা মনে হয় কত নিচে আর কি চলে এসেছে। তো এখন হলো প্রায় দুপুর টাইম, তো 11টা এরকম বাজে। তো তাতে দেখেন বেলা কত নিচে আর কি। তারপরে আবারও রওনা দিলাম। তো কুরশেং সিটিটা আর কি পার হয়ে গেলাম না। তো দার্জিলিং, এটা একদম দার্জিলিং যেটা কয়। তো দেখেন কিরকম, তো এই রোড দিয়ে কিন্তু আমাদের যাইতে হবে এরকম ভাবে। জ্যাম দেখেন অ্যাকচুয়ালি উমর দিকে যদি একটা বাইক আহে কিংবা গাড়ি আহে তাহলে কি করবো বলেন। তো অ্যাকচুয়ালি ওখানে সামনে কিন্তু ট্রাফিক পুলিশ আছে। তো এখানে কিন্তু ওরা সিগন্যাল দিয়ে রাখছে আর কি, তার মানে সিগন্যাল একটা দিয়ে ওইখান থেকে যে গাড়িগুলো আসতেছে তাদেরকে রাখছে, আর আমাদের এখন যাইতে দিছে। আর আমাদের যাওয়া শেষ হলে তাদেরকে কিন্তু ছেড়ে দিবে। তো এরকম ভাবে আর কি আমাদের এই সিটিতে এরকম ভাবে ঘুরতেছি, কিন্তু একটা আসবো আর একটা যাবেন এরকম ভাবে কিন্তু কোনোদিনও যাইতে পারবেন না, অসম্ভব। তো তারপর ডাইলেক্ট যেটা অল ফেমাস আই লাভ দার্জিলিং, তো যেটা মেন সিটি লিক যেটা ফেমাস প্লেস। তো ফেমাস প্লেস অ্যাকচুয়ালি বহুত, এখানে যদি আপনারা মারেন তাহলে কিন্তু এইরকম টাইগার হিলস আছে, গার্ডেন রক গার্ডেন আছে, বহুত আর কি, টি গার্ডেন আছে বহুত আর কি, এরকম বলতে যাবো না। আর এখানে আমরা আছি আই লাভ দার্জিলিং যেটা। তো আই লাভ দার্জিলিং এর মধ্যে আগে প্রথম এন্ট্রি করে নিলাম। তো এখান থেকে কিছু আর কি ফুটেজ নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফুটেজ কিছু নিয়ে নিছি। আর এই যে সবাই কিন্তু এখানে ফটো উঠতেছে, আর এই ছোট ছোট বাচ্চাগুলা সবাই আছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিসমাস ডে যেটা আসলো, তো 25 ডিসেম্বর, তো ওই দিনকার ভিডিও ছিল। তো অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছিল, আর আমার বন্ধু আর আমি কিন্তু খুবই এক্সাইটেড। তার মানে দেখেন একদম মজা লাগতেছে যে এরকম ভাবে আমরা এখান থেকে এখানে বললাম, শিলিগুড়ি থেকে ডাইরেক্ট সরাসরি বললাম দার্জিলিং এর মধ্যে। তো সরাসরি বাইক নিয়ে একদম মজার প্লেস। তারপর আমি যে একদম আহামক সালাম কি জন্য, তার মানে টয় ট্রেন যেটা বলে, তো টয় ট্রেনটা কিন্তু আসতে আছে। আর টয় ট্রেনটা আপনারা এই দেখেন বলতে বলতে এসে গেল, যেটা কয়লার ট্রেন। তো এখানে যদি আপনারা উঠেন মাত্র 100 টাকা নেব পার হেড, একজনের কিন্তু 100 টাকা নিবে। আর এই পার্কের মধ্যে ঢুকতে কিন্তু এন্ট্রি করতে কিন্তু নেব কিন্তু 50 টাকা পার হেড। তো আমি আর আমার বন্ধু ঢুকেছি, কিন্তু 100 টাকা কিন্তু ফি নিয়েছে। আর ওই টয় ট্রেনে যদি আমরা উঠি ওখানে কিন্তু ফি নেবে মাত্র 100 টাকা পার হেড। তো আমি আর আমার বন্ধু যদি উঠি তাহলে কিন্তু ওখানে 200 টাকা দিতে হবে। তো আমরা উঠবো না, যেহেতু আমরা এখানে প্লেস গুলা দেখাবো তার জন্য কিন্তু এই। তো তারপরে দেখেন টয় ট্রেন এটা বলে, আর ফুরি এক্সাইটেড, অনেক মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে, নিজেকে আর কি প্রকাশ করতে পারতেছে না, এত ভালো লাগতেছে, দেখার মতো জায়গা। তো আপনারা আসতে পারেন একদমই। আর আমরা এখান থেকে এখানে আসলাম, তো বাইক রেন্টে নিয়ে আসলাম। আর বাইক রেন্টের মধ্যে কিন্তু নিচ্ছে 1000 তোমার 24 আওয়ার্স এর জন্য। তো 24 আওয়ার্স এর জন্য কিন্তু 1000, আর তোমার অথরাইটিস নিব একজন 100 টাকা, তাহলে 1100 টাকা কিন্তু নিয়ে আপনারা বাইক নিয়ে আসতে পারবেন। আর এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ চলে আছে। এটা হলো আই লাভ দার্জিলিং মেন প্লেস যেটা, তো সেখানে। আর এখানে কিন্তু সাইনবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে আর কি নেতা ফেতা যেগুলো আছে ওগুলোর নামটা আর কি। তো যাই হোক এগুলা পড়া হয়তো উপর গেলা অনেক কি দেরি হয়ে যাবো। তো সরকারের মধ্যে এটা আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা প্রায় আবার চেঞ্জ করে নেবো, অন্য একটা জায়গায় যাবো। তো সেই জায়গাটার মধ্যে দেখাবো আপনাদেরকে, একদমই মজাদার একটা জায়গা আছে, সেটার মধ্যে গেতেছি রক গার্ডেন কামিং সোন আহি আছে এই ভিডিওর মধ্যে রক গার্ডেন। তো রক গার্ডেনের মধ্যে যাবো। তো আই লাভ দার্জিলিং এর মধ্যে আমি এই যে সবাই ফটো উঠতেছে, আর আমার দৌড় ভরে আগে আসলাম। তো এখান থেকে আর কি পাহাড়টা ভিউ দিতে চাইছিলাম, কিন্তু এই গাছের জন্য কিন্তু একদমই দেখতে পারিনি ভালো করে। তো তাও দেখেন অল্প ঝুম করে দেখালেন, তো অনেকই মজার। আর ক্রিসমাস ডে দিনের মধ্যে কিন্তু অনেকই মানুষ এসেছে, অনেকই বহুত জায়গা থেকে আর কি মানুষ এসেছে। তো এসে কিন্তু সবাই এনজয় করতেছে। আর আমি দুইটা দেখলাম যে অন্য ধরনের মানুষ আর কি, তার মানে একদম হোয়াইট ফরেনার আর কি, ফরেনারের মতো। তো তাদের সাথে বললাম যে আপনারা কোথায় থেকে এসেছেন, বললো যে আমরা অন্য জায়গা থেকে এসেছি, বাইরে কান্ট্রির থেকে আর কি, ইন্ডিয়ান না আর কি। তো তারপরে দেখেন আমি আবার অল্প ফেসটা দেখাই দিলাম। তো আমরা এখন নিচে যাবো আর কি। তো নিচে যাই আমার আর কি যেখান থেকে আমরা আর কি আমরা হেলমেট আর তো আমার ব্যাগটা পার্কিং দিয়ে আইছি, তো সেটা কিন্তু আমরা ওখানে যেয়ে কিন্তু নিয়ে আবার চলে যাব, রওনা দিব। তো দেখেন এই যে রওনা দিলাম, তো সেম প্রসেস সেম ভাবে যাইতে হবে। তো দেখেন একটা সাইড দিয়ে যদি আসি আর একটা সাইড কিন্তু যাওয়া যায় না, এরকম অবস্থা। দেখেন একটা আসলো আর একটা
এরকম ভাবে লেগে লেগে গেল। তো যাই হোক একদম এখানে অল্প খাড়াইলাম, তার মানে একটা সাইড রাস্তা ব্লক করছে, আমরা যেটা যাইতেছি ওটা কিন্তু ব্লক আর একটা কিন্তু খোলা। তো তাও দেখেন হিরিট করে চলে গেলাম, তো ওভারটেক করে আসলাম দুইজনকে, আবারও এখানে আমাদের খাড়াইলাম। দেখেন এই দেখেন পুরো জ্যাম দেখেন, তার মানে একটা সাইড রাখছে আর একটা সাইড কিন্তু খোলা। তো এরকম ভাবে তারপর আমাদের কিন্তু ছেড়ে দিল, ওই যে আমরা সবাই যাইতেছি। তো এখানে কিন্তু ট্রাফিক পুলিশ আছে, তো মেল ফিমেল দুটাই। তো তারা কিন্তু এরকম ভাবে সিগন্যাল দিয়ে নিয়মিত ভাবে কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা দেয়। তো আমরা এখন কই যেতেছি, এখান থেকে আমরা সরাসরি রওনা দিলাম রক গার্ডেন। তো রক গার্ডেনের মধ্যে একটা মজার একটা প্লেস, তো রক গার্ডেনের মধ্যে আমরা যাই আসছি। তো এখান থেকে দেখেন আমি জুম করে দেখা যাচ্ছি কিরকম মজার একটা সিটি দার্জিলিং। আই লাভ দার্জিলিং। তো অনেকই ভালো লাগে, অনেকই ভালো লাগতেছে আর কি আমাদের। তো আমরা আসিছি প্রথমবার কিন্তু দেখার মতো একটা জায়গা। তো যারা যারা এখনো আসেন নাই, এখন কিন্তু এই যে সিজনটা আছে ঠান্ডার সিজন, এটা হলো একদমই মজাদার সিজন আর কি। তো এখন আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, একদমই কম খরচের মধ্যে হয়ে যাবে। প্রায় আপনারা যদি আপনাদের ঘরে থেকে যদি বানান একদমই 5 থেকে 6 নাই বা 7 জোর জুলুম 7 আর কি। তো এইটির মধ্যে কিন্তু একদমই একটা মজার ভাবে দেখতে পারবেন আর ঘুরতে পারবেন এই যে দার্জিলিংটা। তো শিলিগুড়ি থেকে আপনারা যদি আপনারা যদি মেলাগুলা বন্ধ আসেন, ওখান থেকে একটা বোলেরো নিয়ে নেবেন। তো সারাদিন ঘুরে টুরে নিয়ে আপনাদেরকে আবারও নিয়ে চলে যাবে। তো তারপরে আমরা চলে আসলাম এক লাফে আই লাভ দার্জিলিং এর যেটা রক গার্ডেন আছে, তো সেখানে। তো রক গার্ডেনের মধ্যে কিন্তু প্রথমে একটা দেখা গেল ফুল। তো ফুলটা কিন্তু ওয়ান্ডারফুল। আর আমরা অল্প ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি আছে। তো তাদের সাথে আমি অল্প কথা বলবো আর সরাসরি আপনাদেরকে যাইয়া দেখাবো তো এখানে এন্ট্রি ফি কত। মজা অ্যাকচুয়ালি अमेजिंग লাগতেছে। তো এখানে এটা টিকিট কাউন্টার না আঙ্কেল? 2 टिकट दीजिए, 2 टिकट। टिकट प्राइस कितना पर हेड? 20 रुपीस। तो मजा अमेजिंग ভালো লাগতেছে, একদমই মজা লাগতেছে। তো যাই হোক পেমেंट হয়ে গেছে, টিকিটও কিন্তু বাড়িয়ে গেছে। হ্যাঁ हमारा टिकट 2 रेडी हो गया, 10 रुपीस बैक कर दीजिए। थैंक यू अंकल। तो अंकल के असंख्य धन्यवाद। तो टिकट লাগিয়েছে ও শক ওয়াটারফল, অ্যামেজিং ওয়াটারফল। তো ইয়াৰ কিন্তু পানী সকলে পৰি আছে, সকলো সময়তে পানী পৰি থাকে আৰু পৰিয়ে থাকে। তো যে নহওক কিমান ভাল লাগতেছে, তাৰমানে এত ভালো লাগতেছে তো বলার মতো বলা যাইতেছে না, এত মজা আর কি। তো শক অ্যাকচুয়ালি অ্যামেজিং। তো আসলে বললাম না যে আমার মুখটা একদমই অবস্থা শেষ। তো দেখেন এই যে আবার কিন্তু আমি মুখটা ধুইলাম, তো ঠান্ডা পানি, এত ঠান্ডা পানি মনে হয় যে বরফ উপরে থেকে ছেড়ে দিচ্ছে বরফ, এরকম আর কি ঠান্ডা। তো ঠান্ডা চলে আর কি মুখ মনে হয় যে একদম কাই লাগে যাবো তাই গিয়ে। তো মুখটা তো ফ্রেশ হলো, তো আমার এই যে বাইক চলে আসছি একদম বালু সালু দিয়ে, হেলমেট কিচ্ছু মানে না, এরকম আর কি অবস্থা। তো যাই হোক মুখ টুক ধুইলাম। তো আমার বন্ধু আছে, বন্ধুকে বললাম যে তুমি মুখটা ধোয়া রেখে গাৰ্ডেন বাগিচা আহি পালোঁ। ইয়াত আৰু ফটো উঠিব লাগিব, সকলোৱে ফটো উঠি আছে, আমালোকেও উঠিম ইয়াত ফটো। তাৰমানে আমরা এখন ফটো উঠব। অ্যাকচুয়ালি পাওয়ার ব্যাংক ব্যাগে আর দেখো সবে দেখো ওই রাজারা দেখো, ওয়াও সিং অ্যামেজিং। অল্প আমি জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন ওয়াটারফলটা অনেক মজা। উপরেও জায়গা আছে, বরাবরই জায়গা। তো উপরে যাইতে হবে। তো তারপরে নাকি একটা ডে ছিল, তো তার জন্য যদি এনে করে আর কি ড্রেস পাওয়া যায়, তো ড্রেস পাইলে গেলে আপনারা যদি ড্রেস কিনবেন এখান থেকে, ওইখানে যদি আপনারা ড্রেসটা কিনবেন তাহলে কিন্তু আপনাদের একটা ড্রেসের মধ্যে পার হেড 100 টাকা নিবে। আর যেহেতু আমরা ড্রেস নিব না, যদি লেডিস থাকতো তাহলে হয়তো ড্রেস নিত। যেহেতু আমাদের সাথে কোনো লেডিস নাই, তো তাহলে তার ওই ড্রেসে আমাদের দরকার নাই। কিন্তু এই যে দার্জিলিং যেটা আমরা আসলাম, দার্জিলিং যেটা রক গার্ডেনে আসলাম, তো অনেকই মজার একটা প্লেস। তো খুবই ভালো লাগতেছে। আর সবসময় কিন্তু ঝর্ণার পানি পড়ে থাকে, তো পড়ে আছে। তো আমরা ওখানে পানি দিয়ে আর কি হাত মুখ ধুলাম, তো ধুয়েও কিন্তু অনেকই ভালো লাগলো। তো আরও উপরে দেখি কত দূর যাওয়া যায়, তো অত দূরে আর কি যাবো আমরা। তো অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ
ভালো লাগতেছে একটু। তো আপনারা আসবেন, তো আপনারা যদি আসেন তো লাস্টে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের এই ট্যুরটায় কত টাকা খরচা গেল, কি সমস্যা, সব কিছু খরচা সব কিছু পেয়ে যাবেন। তো আপনারা দেখেন দেখেন কত উঁচায় আসলাম, দেখা যেতেছে না এত উঁচায় উঠতে আছে। আর উপরে রাস্তা যাওয়া আছে রাস্তা দেওয়া আছে ওইদিকেও আছে আর ওইদিকেও আছে, দেখো ওইদিকেও রাস্তা আছে। ওয়াটারফলটা আমেজিং। তো এটা যে গার্ডেন, এই যে রক গার্ডেনের মধ্যে অ্যাকচুয়ালি খালি ওয়াটারফল এগুলোই আর কি। তো অনেক ভালো লাগলো আর কি এসে ওখানে। তো অল্প এগিয়ে যাবো, যে ওখান থেকে একটা ফটো নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কী হয়। ফটো নেওয়ার চেষ্টা করবো। এখানে আমরা আসলাম ওয়াটারফলের সামনে একদম। ও হো মজা, অ্যাকচুয়ালি মজা লাগতেছে। ও মাই গড। তো এখন আমরা নিচে যাইতেছি, নিচে। তো দেখেন এরকম রাস্তা, তো এরকমভাবে বরাবরই তো অনেকই মজা আর কি। তো দেখার মতো জায়গা। তো যারা হয়তো আসেন নাই, আসবেন অবশ্যই। জায়গা আর কি অসম, তুলনা হয় না অন্য জায়গা আমি যত দেখছি সবচেয়ে আর কি একদম মন ভরা আর কি, মনে ভরে গেছে দেখে। তো যাই হোক, সবসময় পানি পড়ে আসছে। দেখেন ওয়াটারফলটা দেখেন একদমই অনেক কি মজা হয়ে গেছে। দেখো ভাই কি বলবো, আপনারা আসলে গেলা তো অবশ্যই আপনারা আসলে গেলা অ্যাকচুয়ালি মজাটা পেতেন। আর আমি ভিডিওতে বলে কিন্তু বুঝাতে পারতেছি না কি বলবো, এত মজা, অ্যামেজিং, এত ওয়াটারফল একদমই। দেখেন গেছিলাম কত মোটামুটি 1 কিলোমিটারের মতো উপরে আর কি। নামতে উঠতে তো আমাদের অবস্থা একদম কেরাসিন। তো যাই হোক, যাইতে আমার ডাউন নামতে আমরা কন্ট্রোলিং করতে পারতেছি না, এরকম অবস্থা, এরকম পরিস্থিতিতে পড়েছি। তো সবাই ফটো নিয়ে ব্যস্ত, ফটো ওঠা নিয়ে ব্যস্ত, সবাই আর কি সবাই। তো রক গার্ডেনের মধ্যে ঢুকে নিয়ে প্রথমে যে আপনাদেরকে এন্ট্রোর আগে টিকিটে ফিস নেওয়ার আগে যে আপনাদেরকে দেখালাম না একটা বদম ফুল, তো ওটার কথা কার কার মনে আছে, তো উনি মিলে গেছি। তো দেখেন নি তো মধ্যে থেকে আর কি কিরকম মজা লাগে আর কি। তার মানে একদম বগলে থেকে একদমই কিন্তু মজা লাগবো। আর ডাস্টবিন গুলো দেখেন ক্যাঙ্গারো বানাই শিখছে। তো ওগুলো হলো ডাস্টবিন। তো যদি কেউ কিছু খায় তো ওখানে রাখবেন। এই যে ফুলটা দেখেন কত সুন্দর একটা ফুল, একদমই মজা হবে কিন্তু সাথে রাখছে, অনেক ভালো লাগতেছে। আর উপর থেকে দেখলেন তো উপর থেকে কিন্তু মজা ভালো লাগে, বুঝছেন। এটা হলো রক গার্ডেনের মধ্যে সবচেয়ে একদম মজার প্লেস ছিল এটা। আর সবসময় খালি ঝর্ণা। তো তারপরে আমাদের দেখবো নাকি তো আই লাভ দার্জিলিং আর রক গার্ডেন। তো আরো যেগুলো দেখছি ওটা নেক্সট ভিডিও তো দিতে লাগবো। তো আমরা এখন আইতে পড়তেছি। তো সেই আয়ে পড়ার টাইমে কিন্তু এগুলা কিন্তু মোটো ব্লকের মতো হয়েছিল। আর ইভিনিং টাইম, তার মানে অনেক কিন্তু বৃষ্টি ঝড়ের মতো কিন্তু দেখতেছেন। তার মানে পানি মনে হয় অ্যাকচুয়ালি পানি না, এগুলো হলো বরফ, আইস পড়ছে আর কি। তার মানে বরফ পড়ছে। তো রাস্তা দেখেন ভিজে গেছে গা। তার মানে অ্যাকচুয়ালি এখন হলো তো প্রায় 4টা না 3:30 বাজে। তো 3:30 না 4টা বাজে। তো এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো আইস পড়ছে, তার মানে অল্প আইস পড়ছে, তার জন্য কিন্তু এরকম রোড ফোড ভেজা। তো আপনারা অবশ্যই আসবেন। আর আমি আর আমার বন্ধু যে আইছি, তো বাড়ি থেকে বাড়াইছি। আর আমরা এখন যাবো শিলিগুড়ি। তো শিলিগুড়ি পর্যন্ত কিন্তু আমাদের 5+ গেছে গা পার হেড। তো আমাদের কিন্তু 5,000 করে হয়ে গেছে গা, আমাদের খরচা গেছে গা। তারপরে শিলিগুড়ি থেকে আমরা বাড়িতে যাবো অনেকবেলা মোটামুটি আরো 1 থেকে 1.5-এর মতো যাবো আর কি। তো তাহলে আপনারা বুঝলেন। তো আমাদের হলো ধুপগুড়ি ডিস্ট্রিক্ট। তো ধুপগুড়ি ডিস্ট্রিক্ট আসাম থেকে আমরা এসেছি। তো ওখান থেকে আমাদের দার্জিলিং ট্যুরে শিলিগুড়ি সব কিছু দিয়ে একজনের কিন্তু 6.5 নাইবা 7 এরকম যাবে আর কি। তো 6.5-7 যাবে না, কিন্তু 7-এরও কাছাকাছি আর কি। তো আপনারা আসবেন। আর আমরা এখন আছি লাস্টে, যেটা বাইকওয়ালা ভাইয়া যেখান থেকে আমরা বাইক রেন্টে নিয়েছিলাম সেখানে। তো বাইকটা আমরা এখানে দিয়ে দিলাম, রিলিজ দিয়ে দিলাম। তারপরে আমরা এখান থেকে চলে যাব। তো যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করে রাখবেন। তো নেক্সটে আরো এরকম মজাদার ভিডিও ভাইতে আরো নেক্সট ভিডিও আসতেছে।